সম্পর্ক নাই, বেশমিল নাই, গড় খালি অশান্তি আর অশান্তি। ইতইল গড় শয়তানের ধোঁকা দিয়াস্তা গড় বরবাদ করিলাই। জিন্নাত বাড়ির মধ্যে ঢুকে বাড়ি বিভ্রান্ত করিলাই। যে বাড়ির মধ্যে নমাজ থাকবো, পবিত্রতা থাকবো, ফজর রক্ত উঠিবা, রহমতর বাট পাইবা, আল্লাহ এই বাড়ির মধ্যে রুজি রোজগার বাড়াইয়া দিবা, সেই বাড়ির মধ্যে আল্লাহ শান্তিও দান করবা। ফজরের নমাজ আর আসরের নমাজ, এই দুই ওয়াক্তের নমাজ মাসলা খেয়াল করবা, দুইবার পড়ার হুকুম নাই। কোন দুইবার জানেন না? আপনি জোহরের নমাজ বাড়িতে পড়িয়া গেছেন গিয়া, গিয়া দেখছেন গ্রামে এক দাওয়াত বাড়ি গিয়া জোহরের নমাজ জমাত চলে, আপনি শরীক হয়ে যান, খালি জমাত। আপনি জোর পড়িয়া গেছেন গিয়া দেখছেন আবার জমাত চলে, জমাতর ফজিলতর ক্ষেত্রে আপনি জমাত শরীক হয়ে যাক, খালি জমাতে 4 রাকাত পড়িলছেন জোহরের, হইতরা ই ফরজ নমাজ জমাত পড়িছ, তুমি নফল হিসাবে আমল নমাজ সওয়াব দিবা আল্লাহ। হোকা সুবহানাল্লাহ। আর দুই ওয়াক্ত নাই, ফজর আর আসর ডবল নমাজ নাই। ফজর গড় হরিয়া গেছেন গিয়া আবার হরিতা বাবা জমাত ইলা নাই, আসর গড় হরি লাইছেন গিয়া দেখছেন আবার জমাত হরিতা না, কারণ এই দুই ওয়াক্তর নমাজের পরে কোনো সুন্নতে মুআক্কাদা কোনো নফল নমাজ নাই। এই দুই ওয়াক্তর নমাজের পরে ইমাম সাহেব গুরিয়া বসইল গিয়া সুন্নত। কোনদিন যদি কোনো ইমাম সাহেব গুরিয়া বসছেন না, দোয়া করি লাইছেন, সুন্নতটা আদায় হইছে না, কোনো অসুবিধা নাই, এটা নিয়ে ইখতিলাফ আমরা যাইতাম না। ইরা যদি কোনদিন দেখুন মেসাবার সময় কম তাড়াহুড়া, ডানে বামে সালাম ফিরাইছন ফজরর বা আসরর, আর লগে লগে দোয়া করে লাইছন গেছন গিয়া, কোনো বাধা নাই, মাসলা জানিয়া রাখবা। একমাত্র সুন্নতটা আদায় হইছে না, আল্লাহর রাসূলের দুই ওয়াক্তর নামাজের পরে গুরিয়া বসিয়া সাহাবায়ে কেরাম হলর লইয়া দোয়া করতা, যে নামাজের পরে সুন্নতে মুআক্কাদার নফল নামাজ নাই। জোহরের নামাজ আপনার আমার 10 রাকাত পড়তেও লাগবো, আগেও মুআক্কাদা 4 রাকাত, পরেও 2 রাকাত, মাঝখান হইল ফরজ। আসরের নামাজ প্রথম 4 রাকাত গর মুআক্কাদা, পড়লে সওয়াব, না পড়লে অসুবিধা নাই, তবে ইনকার করতা না, একবারে ছাড়তা না, মাঝে মাঝে পড়িতা। আনাইলে সারা জীবন যদি খালি ফরজ পড়েন, তো আপনি ওলা মনে করবা যে না আপনার আসর মনে 4 রাকাত পড়লে ও আর সারা জীবন 4 পড়িবা। 8 যেন আসরের নামাজ আপনি 8 ফুরাইতা, মাঝে 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 পড়ার চেষ্টা করলা, এক দাইম করতা না। মাগরিবের নামাজ 3 আর 2 5, 2 রাকাত নফল নামাজ আমরা পড়ি কম। রাসূলুল্লাহ ফরমান বাদাল মাগরিবি 4 রাকাত, মাগরিবের নামাজের পরে 4 রাকাত সুন্নত, 2 রাকাতর লগে নফল 2 রাকাত যারা মিলাইয়া পড়িবা, আল্লাহর রাসূলে ফরমান হারামাল্লাহু আলাইহিন নার, এরারে আল্লাহ দুজখের আগুন দিতাকে আল্লাহ মানে হেফাজতে রাখবা, এরার লাগে দুজখের আগুন রে আল্লাহ হারাম করিলাই। এরপরে হইল এশার নামাজ, এশা আর উইতির। এশার লগে লগে উইতির নামাজ ওয়াজিব, ছাড়লে গুনাহগার হইবা। কোনো নফল নামাজ পড়তে আপনার হকলে সম্ভব না, গতিকে উইতির পড়িলেই বা বাদে নফল পড়া কোনো বাধা নাই। আমরা একগুড়ে কই যে উইতির বাদে পড়িবা, মাঝখানে নফল নামাজ পড়ি, এগুই লোক আওলা মানে বেহতর বালা। এসা পড়িয়া মাঝখানে নফল পড়িয়া লাস্টে উইতির পড়া আওলা। এখন উইতির ওয়াজিব যদি তোর কই দেখ নফলের কারণে বাদেনু গুনাহগার হইব। এর কারণে উইতির নামাজ পড়িলক্কা, পড়িয়া বেশ সরি আস্তা রাইত নফল নামাজ পড়ক্কা, কোনো বাধা নাই। ভাই মুসলমানের জন্য ফরজ নামাজ যেখানে আছে 5 ওয়াক্তের নামাজ, 5 ওয়াক্তের নামাজ বাদে নফল নামাজ আছে। দেখো নফল নামাজ হইল গিয়া ফাজিল। আপনারা কোনদিন বেঙ্গালুর, চেন্নাই যাইতে পারেন, মহারাষ্ট্র, সৌদি আরব, মিডল ইস্ট, ইউরোপ কান্ট্রি যাইতে পারেন। গেলে কোনদিন দেখবা আমরার কিছু দেশের বাইরে ওভার ডিউটি করডা। ওভার ডিউটি মানে তার ডিউটি হইল গিয়া 10 ঘন্টা কোম্পানির, তাই পরে গিয়া আরো 4 ঘন্টা ডিউটি করডা। কিতার লাগি বলে টেকা কিছু বেশি কামাইবার লাগিয়া, মুনাফা পাইবার লাগি। ঠিক তদ্রুবালা ফরজ নামাজের পরে যত বেশি করিয়া নফল নামাজ পড়িবা, যত বেশি করিয়া নফল নামাজ পড়িতে পারবা, তত আপনার জীবনে ফায়দা হইব। কতটুক ফায়দা হইব কইতরা, নফল নামাজ পড়িলে আল্লাহর জাত বড়ই বন্দার উপরে বড় জলদি খুশ হয়, আর নফল নামাজ পড়িলে আল্লাহর বন্দা কম সময় আল্লাহর নিকটবর্তী হয়ে যায়। এর কারণে নফল নামাজ মাঝে মাঝে পড়ার চেষ্টা করবা। ফরজ হইল মেইন পুঞ্জি, এর বাদে হইল গিয়া নফল। ফরজ হইল মেইন, খাস আল্লাহর হুকুম আপনার আমার ছাড়তাম না, বাদ পরবর্তীতে কি করতাম,
নফল নমাজ দয়া করিয়া আল্লাহকে ওয়াস্তে নমাজ পড়তে হইলে ভাই নফসল লাগি জিহাদ করা লাগবো। মনে কইব না তারিখ করবায় না ইটা বলে না আমি নমাজ আইজ পড়াও লাগবো। নমাজ জীবনে মেহনত করিয়া পড়ার চেষ্টা করক, কয়েকদিন পড়লে ইনশাল্লাহ আদত হয়ে যাব। কারণ নামাজ কায়েম করার কথা আল্লাহ কইছেন। ওই জন্য মহফিল আইসন সারা কাপড় লইয়া তকি লইয়া এগো কায়েম। অন যদি একজন আইন খালি গায়ে তকি দেন না, সবে কইবা খাদাও খাদাও কইবা রানি কিতার লাগে কইবা বলে ই মহফিল এন খালি গায়ে আই দিয়েছেন তকি নাই, ই মহফিলও মানছে না। ঠিক হলা সারা যদি নমাজি হই যে নমাজ কায়েম করিলাই, যেই নমাজ পড়তা না এনরে নমাজ না পড়লে সমাজ থেকে বার করে দিবা, কইবা দাও এই নমাজ পড়ই না। ওই লগে নামাজ কায়েম। ভাই মুসলমানের জন্য বিশেষ করিয়া রাসূলুল্লাহ জান্নাতুর সার্টিফিকেট দিছেন একজন ব্যক্তিরে। মিশকাত শরীফের হাদিস ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আতা আরাবিয়ুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন আরবি ব্যক্তি আল্লাহর রাসূলের কাছে গিয়া কয়, ফাকালা দুল্লানি আলা আমালিন ইজা আমিলতুহু দাখালতুল জান্নাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমারে ওলা একটা আমল শিখাইয়া দেন যে আমলের দ্বারা আমি জান্নাত লাভ করতাম পারি, আমি জান্নাতি হইতাম পারি। ওলা একটা আমল আপনি আমারে হইয়া দেখা। নবীজি ফরমান, ফাকালা তা'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তুমি আল্লাহর ইবাদত করো, আল্লাহর শরীক করিও না, মানে শিরকি গুনাহ করিও না, আল্লাহ ব্যতীত অন্য কারোর সিজদা দিও না, আল্লাহ আল্লাহ এক আল্লাহ বলিয়া বিশ্বাস করি, আল্লাহর আওলাদ আছো নিকান হইও না, আল্লাহ কারোর আওলাদ দিকান মনো আনিও না। ও কইছেন আল্লাহর শরীক করিও না। সংক্ষেপে মার ফাকালা তা'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর রাসূল ফরমায়েন তুমি আল্লাহর ইবাদত করো, কখনো শরীক করিও না। ওয়া তুকিমাস সালাতাল মাকতুবাতা, সময় মতো নামাজ খানাইন পড়িলাইও। ওয়া তুআদ্দিজ যাকাতাল মাফরুদাতা, যাকাত ফরজ হইলে যাকাতটা আদায় করিলাইও। ওয়া তাসুমা রমাদান, আর রমজানের রোজা ফরজ রোজাগুলা তুমি আদায় করিও। ৬০টা আমলের উপদেশ আল্লাহর রাসূলে দিলাম। ৬০টা উপদেশ রাসূলুল্লাহ দিছেন। আমরা যাকাত ব্যবহার এক টুড়া দুইটা মাত মাতি, প্রায় মানুষের উপরে যাকাত ফরজ আছে, যাকাত দেই না। প্রায় মানুষের উপরে যাকাত ফরজ আছে, যাকাত দিতা বুঝবেন না। যদি কইন বলে যাকাত দিতা না বলে না না যাকাত কে কইলো আমরা, এটা তো বদরুদ্দিন আজ বলে দিতা। আমরা মনে করি মনে বদরুদ্দিনও মনে খালি যাকাতর মালিক, আর নাই নি। এটা প্রায় বর্তমান সময় 50% মানুষের উপরে যাকাত ফরজ আছে। আমার উপরে ফরজ আছে, আপনার উপরে ফরজ আছে। যাকাতটা দিতে লাগবো। আমরা মুসলমান হিসাবে রমজান মাস হিসাব করি, আমরা বৎসর থাকি বৎসর এক বৎসরের হিসাব, গাড়ির ইনকাম যেটা আছে ওটা আনবা, জমিনের ইনকাম, বিটার ইনকাম, এরপরে আপনি ব্যবসা বাণিজ্য করতাম। এইভাবে যখন আপনি ব্যবসা বাণিজ্য করি আস্তা বৎসরের মধ্যে দেখবা মাজনের গড় রয়েছে টাকা ১.৫ লাখ, মাংসর তলে আরো ১.৫ লাখ ৩ লাখ। ইগুন আপনার ফাইমু কিনা মাংসর তলে এগুন, মাজনের এগুন তো দেওয়া লাগবে, এগুনের ঋণ। এখন ক্যাশ রয়েছে আমার কাছে দেখতে আর টেকা ৫ লাখ, কিবা তো ৪ লাখ, কিবা তো ২ লাখ, কিবা তো ১ লাখ। দেখো কা বাঙ্গিয়া হইয়া দেই মাজনের ঋণ গুণ খাটকা, মাজনের ঋণ কাটিয়া মানুষের গেছে এগুন ফাইবা কি না শিওর নাই, এগুনও কাটিয়া ৫ লাখের মাঝে গেছে কি ৩ লাখ রয়েছে ২ লাখ। আপনার ২ লাখ হইল মেইন পুঁজি। ওটার এখন নেশাবে মাল ৫২ তোলা রুবার পরিমাণ, যদি সেই টাকাটা যদি আপনার বিশেষ করিয়া ৫২ তোলা রুবার পরিমাণ ক্যাশ যদি পুঁজিটা আপনার কাছে যদি থাকি যায়, মাশাআল্লাহ। উজানটির সাহেব আইছে দেখো একজন যাবা উজানটি সাহেবের গাড়ি দেখি, আর ও টাকাটা যদি ক্যাশ থাকি যায় সপ্তাহ ঋণ টেন কাটিয়া, তাহলে বিশেষ করিয়া আপনার উপরে দি যাকাত ফরজ হইবারে দিবা আইক না। তার আমরা উজানটি সাহেবর সাবজাদার রিসিভ করি আনকা লইয়াই অক্কা। উজানটি সাহেবর সাবজাদা আইসন তশরিফ আনছন, আপনারা যে বাইরা যে সাগানো তা হোক বা আপনারা আইকা ভিতরে। এখন সাহেব এক দোয়া দিলে এইভাবে সময় যাইতো না, আর জাতুয়ার সুপারিনটেন্ডেন্ট সাহেব আইবার টাইম হয়ে গেছে, তাই নো আই যাবা ইনশাল্লাহ আপনারা খাদমত এর লাগি। জি নেশাবে মাল বুঝবাইছেন নি? ও পরিমাণ যদি টাকাটা আপনার কাছে ক্যাশ থাকে
55,60,000, 80,000, 70,000, 90,000, 1 লাখ, 2 লাখ, ও 250 টাকা, 1025 টাকা, লাখ হইল গিয়ে 2,500 টাকা, এগুন জাকাত দিতা। মাশাআল্লাহ ভাই, ওই লোক জানে সাবে মাল ও রাসূল তাকবীর দিলা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ইসলাম, ইসলাম, আওলাদ রাসূল, আওলাদ রাসূল, মকবুলিয়ত জলসা, মকবুলিয়ত জলসা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। তো নবীজি কইলাম অতুকিমাস সালাতাল মাকতুবাতা, নামাজ রে সময় মতো আদায় করি লিও, ওক্তে ওক্তে নামাজটা আদায় করি। ওয়া তুআদ্দিজ যাকাতাল মাফরুদাতা, যাকাত ফরজ হইলে আদায় করো। যাকাতর মাসলা আমি নিসাবে মাল দেখাই দিলাম, লাখো 2,500, 1,025 টাকা, 102 টাকা। ও গুণ আপনার আমার আদায় করতাম জাকাত। আমার ধারণা প্রায় মানুষের অ্যাকাউন্টও আছে 1,00,000, 1.5 লাখ, 2 লাখ, 3 লাখ, 2.5 লাখ, 5 লাখ। আমরা জাকাত ফরজ আছে বছর, সারা বছরে। ঋণ যদি থাকে না, এই পরিমাণ ক্যাশ পয়সা থাকে, জাকাত দেন। জাকাত হইল সম্পদের ময়লা। এই পয়সাটা আপনি খাইতা না, এগুন আপনার লাগে আমার লাগে খাওয়া হারাম। এগুন আমি ফকির মিসকিন মাদ্রাসা এগুন দিলাইতা, কারণ হইল এই জাকাত এগুন আমি খাইতাম না। এগুন খাইলে কিতা ক্ষতি, ই লম্বা আলোচনা আইজিব, এখন আর যাইয়ার না। এর কারণে নবীজি কইছেন ওয়া তুআদ্দিজ যাকাতাল মাফরুদাতা, জাকাত ফরজ হইলে আদায় করি। ওয়া তাসুমা রমাদান, রমজান মাসের রোজা আদায় করি, রমজানের রোজা আদায় করি। এই ব্যক্তি আল্লাহ রসুলের 4টা আমলের কথা কইছেন। সেই ব্যক্তি আল্লাহ রসুলের হাতের মধ্যে হাত ধরিয়া কইল, ফাকালা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি বিয়াদিহি আলা হাযা শাইআন ওয়ালা আনকাসু মিনহু। ইয়া রাসূলুল্লাহ, যে 4টা আমলের কথা আপনি কইছেন, এই 4টা আমল তাকি আমি কমাইতাম নাই, এর তাকি আমি বাড়াইতাম নাই, কমাইতাম নাই, বাড়াইতাম নাই। হইয়া রাসূলুল্লাহর খেদমত থেকে চলিয়া যায়। আল্লাহর রাসূল ওই সময় কইলা, ফালাম্মা ওয়াল্লা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাররাহু আন ইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাতি ফালিয়ানজুর ইলা হাযা। আল্লাহর রাসূল ফরমায়, ও সাহাবী হল রে, তুমি দেন জান্নাতি মানুষ দেখতাইনি, যদি দেখো ও যে মানুষটা যার, সেই মানুষটা জান্নাতি যার। সুবহানাল্লাহ। নবীজি জান্নাতি বলিয়া সার্টিফিকেট দিলা, আমরা ও নবীর লাগান সমান হইতাম পারবো না? জি না। নবীজি 7 আসমান বাড়ি দিয়ে গেলাম, খেও যাওয়া সম্ভব নাই। বাইতুল মামুর মসজিদ দেখলাম, আর শাজিম গেলাম, খেও যাওয়া সম্ভব নাই। যে নবীজি জান্নাতি সার্টিফিকেট দিলা 10 জন সাহাবীর আল্লাহর রাসূলে, খেওরের পক্ষে সম্ভব নাই, খেওরের সঙ্গে তুলনা নাই। এর জন্য আল্লাহর বান্দেগান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, মান সাল্লা রাকাতাইনি মুকবিলান ফীহিমা আলাল্লাহি বিকলবি খারাজা মিন যুনুবিহি কায়াউমিন ওয়ালাদতুহু উম্মুহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহর রাসূলে ফরমায়, 2 রাকাত নামাজ যদি আমার উম্মত হলে এইভাবে যদি পড়ে, যে কলবে আল্লাহর মুখা করিয়া দুনিয়াদারি সব কিছু ছাড়িয়া বিরত রাখিয়া 2 রাকাত নামাজ যদি বিশেষ করিয়া আল্লাহর ওয়াস্তে যদি পড়ো, হইত্রা খারাজা মিন যুনুবিহি, ওয়ালা গুনাহ তাকি পাক হইব, কা ইয়াউমিন ওয়ালাদতুহু উম্মুহু, জেলা মায়ের কুলে সন্তান নিষ্পাপ থাকে, সেইভাবে মানুষ গুনাহ তাকে নিষ্পাপ হই যায়। সুবহানাল্লাহ। এর লাগি বায়ান দয়া করিয়া আল্লাহ তো কোরআন কইছেন, ফাইজা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ, নামাজ তাকি যখন তুমি ফারিগ হইবা, নামাজ তাকি বাইর হইবা, ফান্তাশিরু ফিল আরদ, তখন রিজেকর সন্ধানে তুমি জমিন ঘুরো, জমিন আটো, বাইরে নামাজ পড়ো, জমিন কাজ কাম করো, নামাজ পড়ো, ব্যবসা বাণিজ্য করো, নামাজ পড়ো, বিভিন্ন রাস্তায় হাঁটো, আল্লাহ রুজির সন্ধান মিলাইয়া দিবা, রুজির মধ্যে বরকত দিবা। আর মা বোন যারা আছেন ঘরের মধ্যে নামাজ পড়ো। যে মহিলা দিনদার, যদি কোনো মহিলা কোনো পুরুষের ভাগ্যে যদি জুটি যায়,
জানিয়া রাখবা সেই মহিলার কারণে স্বামীর জিন্দেগি উন্নত হয়ে যায়, স্বামীর রুজি রোজগার আল্লাহ বাড়াইলায়। এর জন্য নেককার দিনদার, মাশাআল্লাহ বলো না আপনারা, দিনদার নেককার মহিলার প্রয়োজন আছে। মা বোন হলে ঘরে নমাজ পড়েন, কোরআন শরীফ তিলাওয়াত করেন, স্বামীর আল্লাহর হাওলা করিয়া বাড়ির থাকি বাহির করিয়া দেখবা রুজি রোজগার স্বামী হরক আল্লাহ রুজির সন্ধান আল্লাহ মিলাইয়া দিবা। এর জন্য মহিলারা ঘরের মধ্যে নমাজ পড়বা। আর আমরা পুরুষ ভাইয়ের যারা আছেন দয়া করিয়া বাইরে জীবনে কন্টিনিউ 24টা ঘন্টা আল্লাহ দিছে দিনে রাত, ঘুমাক্কা মনে হরক 8 ঘন্টা, আপনার ডিউটি আছে 8 ঘন্টা, 16 ঘন্টা রইছে আপনার কাছে 8 ঘন্টা। ও 8 ঘন্টার মধ্যে মাত্র 5 ওয়াক্তর নমাজ পড়তে 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগবে। জীবনে যদি প্রতিদিন 2.5 থেকে 3 ঘন্টা আল্লাহর ইবাদতের জন্য যদি দেই না, আল্লাহর যদি স্মরণ করি না, বাবা কিয়ামতের দিন আল্লাহর কাছে গিয়া কি জবাব দিমু? এর জন্য নমাজ পড়লে মানুষের জীবন সুন্দর হয়, শান্তিময় জীবন দান করে। নমাজ পড়লে মানুষের পবিত্রতায়, নমাজ পড়লে মানুষের চেহারার উজ্জ্বলতায়, নমাজ পড়লে মানুষের রুজি রোজগারের মধ্যে আল্লাহ বরকত দেন। আমাদের কিছু সংখ্যক মা বোন হল আছে কোন সময় বাচ্চা প্রস্রাব করে দিছে, ওজোর দেখাইয়া নমাজ ছাড়ি দিদিরা। মা গো, এই ওজোরে আপনার কোনো ফায়দা হইতো নাই। আপনার একটা কাপড় আছে, ওটা পরিবর্তন করিয়া আপনার গড্ডেজ ও আলমিরাত অসংখ্য কাপড় আছে। যুবক ভাইয়ান খেয়ে প্রস্রাব করিয়া হঠাৎ জল ব্যবহার করছেন না, ওজোর দেখাইয়া অক্তের নমাজ ছাড়ডা। ও ভাই, আপনি এই ওজোরে আপনি মাফ পাইতা না, ছুটতে পারতা নাই। কিছু কিছু মা বই নকল কুটুম বাড়ি গেলা, বিয়া বাড়ি গেলে 3-4 দিন একবারে নমাজ নাই গিলাও না হচ্ছেন। বিয়া বাড়ি গেলে মনে কিছু নমাজ মাফ মনে হয়, কোনো কিতাবের আসিয়াত আছে মনে হয়, আমি জানি না, আর মনে হয় পাইছ বিয়া বাড়ি গেলে নমাজ মাফ। এখন জানি বিয়া বাড়ি বিয়া লাগলে কোনো বিয়া আছে কন্ট্যাক্ট দিলাইলা রান্দা বাড়া সপ্তাহ, আর কোনো আছে আমরা নিজে নিজে করিতে রাইট আগর দিন দেখবা বেঠাইনতে আলু 2 বস্তা, পেঁয়াজ 2 বস্তা, রসুন 1 বস্তা, আদা দিলা নিয়ে 20 কেজি বানাও। বেঠিনতে আস্তা রাইট বানাই না যাই চুলাইতরা বানাইতরা গফ করডা চাহ খাইতরা। নমাজ তো খুব কম, এটাও হেরে হেরে মুরব্বী হলে ভরিতরা, মুরব্বী বেঠিনতে নমাজ নাই। আর তো গফ চলে যা পুরানা জমাইল সারা জমি গেল গফ গফ করলা, রাস্তা রাত পিয়াক চুলাইলা রে ভাই। এক পাখির দুঃখ প্রকাশ করে, দুঃখও লাগে। আর বাদর দিন খানিক বেটাইনতে অকল বাদে খাওয়াইন শুরু আর শুরু বুঝাইছে, তাহলে আঠগন বেটাইনতে কইবা যাও তোমাদের খবালো নাই কিতা করবা, ভুয়র না মরকির উফরিয়া এক ফাল আই গেছ খাও বুঝাইছে। কিন্তু সে বরযাত্রী বেশি আইগিলার 60 জন কইলে আই গেছ 80 জন, ও কইতে বুঝি মরকির উফরিয়া বুঝি বেশি আইছে। আর কিতা করবা ভুয়র না খাও কইয়া বেটিন তোরে ঠগইন বা হিসাবে ইলা বেটিন তো অত কাম করো নাস্তা রাইতে আল্লাহর দুয়াই 2 বাল্টি তুলিয়া তৈ দো নবা বেটিন তোর লাগে। বেটিন তো অত কাম করো, ও বেটিন তোর অকল বাদের ঠগন। আর আমি কই আর ঠক কাইন মানে নমাজ পড়ি না করি। আর কিছু ইয়ং ভাইয়ান বিয়া বাড়ি গেলে না নমাজ ছাড়ি দিন। নমাজ ভাই কোনো অবস্থায় মাফ নাই। আপনি যদি বেহুশ হয়ে যান, হুশ জ্ঞান হারা হয়ে যান, আপনার কনসিডার আছে। আর কোনো অবস্থায় নাই। আল্লাহ আসতে দয়া করিয়া সারায় মেহনত করকা, জীবনে নমাজের প্রতি মেহনত করকা, আমলের প্রতি মেহনত করকা, নফসর লাগি জিহাদ করকা। জিহাদ করিয়া জীবনে নমাজ পড়ই, অন্যরে নমাজের আদেশ করই, মা বই নকলরে নমাজের আদেশ করকা, সন্তানাদিরে নমাজের আদেশ করকা। নামাজ নাই জান্নাতের কোনো আশা নাই। নবীজি ফরমাইছেন, মিফতাহুল জান্নাতুস সালাতু ওয়া মিফতাহুস সালাতিত তুহুর। জান্নাতের চাবি হইল গিয়ে নমাজ, আর নমাজের চাবি হইল গিয়ে পাক। এর জন্য পবিত্রতা অর্জন করতাম আমরা প্রত্যেকে। পাক না হইলে নমাজ হয় না, আর নমাজ না হইলে জান্নাত মিলবে না। বলে নমাজ নাই আর জান্নাতের দাবি, বলে জি না। এর জন্য নমাজের হিসাব দিতে হবে, কিন্তু কবরের মধ্যে নমাজের হিসাব নাই। এটা আকীদাগত আপনার প্রশ্ন করাইব। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দেখো। আমার কইসলা তোরা নমাজ সম্পর্কে ওজুর কিছু মাসলা আর নামাজের কিছুতে অসংখ্য বয়ান রয়েছে। তা নমাজের সারা শেষ করা সম্ভব নাই। তা লম্বা আলোচনা নমাজের বিস্তারিত করলে তা কত হব, হাদিস আয়াত রইয়া গেছে গিয়া। যার কারণে যতটুকু কইলাম আমরা বুঝিলাই যদি ইনশাল্লাহ নমাজ তো পড়িব ইনশাল্লাহ। জি, নমাজের প্রতি সারায় যুবক ভাইয়ার নমাজ পড়ো। বাইরা কিছু রাজ্যত ঘুরাত যাইবা, যে আপনার বাইরা দিল্লিও তাত যাইবা, হিন্দিভাষী মানুষ দেখবা, গেলে দেখবা কি পরিমাণ নমাজের প্রতি কিছু মানুষ আগ্রহী। কিলা নমাজ পড়িতা দেখলে আপনার মন পরিবর্তন হয়ে যাব। সারা যেন নমাজ তো সেই জায়গার মানুষ সারায় তো পড়েন না, তবে পার্সেন্টেজে বেশিরভাগ পড়ে। কত শক্ত ইমান দেখলাম তারা।
মজবুত ইমানওয়ালা এখন মানুষ, তারা ইমানটাও বড় মজবুত, নামাজও তারা খুব বেশি পড়ে, আল্লাহ রাস্তাত খয়রাতও খুব বেশি করে। এর লাগি বাইরে খালি দেশও গাঁত বইলে হইতো নাই, কিছু দেশ ঘুরারও দরকার আছে, দেশ ভ্রমণেরও দরকার আছে। বাইরে যাও, রুজি রোজগার করো, পয়লা মেহনত করো, নামাজ পড়ো, জীবনটা পরিবর্তন করো। আল্লাহ দেখবাই সব কিছু আল্লাহ পরিবর্তন করবো। মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাহেব দোয়া দিবা। ওই বাবা তো বয়া করা বলি। الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد معزز علماء کرام سامعین اعزام اللہ پاک رب العزت اور دربار اور لاکھوں کوٹی شکریہ ادا کریے اللہ اعظم رے امن مبارک محفل ویا بویبر توفیق দিছেন আমরা সবাই একবার কই আলহামদুলিল্লাহ। হযরত হাজিরিন, আজ আপনারা সব কিবলারে দাওয়াত করছিলা। গত রাত তো সবে বরাত গেছে, ওটা শারীরিক তুরা অসুবিধার কারণে তাই আইতা পারছুন না। আপনারা খেদমত সালাম জানাইছুন আর দোয়া করতা খাস করিয়া, আর তাইনও আপনারা লগে দোয়া করবা। আর আমার মুআজ্জাজ মৌলানা সাহেব যে বয়ান দিছুন আপনারা সামনে, আপনারা তার মাঝে আমল করিলেন তে দুনিয়া আখিরাতর বালাইও নসিব হয়ে যায়। তাই নত মেহনত করিয়া অত সুন্দর বয়ান দিছুন। আল্লাহ তান হায়াতরে দরাজ করুক। আর যে মূল্যবান নসিহত তখন করছুন তার মাঝে আমরা আমল করবার আমরা তৌফিক আতা ফরমাক। সবে হই আমিন। হযরত হাজিরিন, এর বাদে আরো মুআজ্জাজ উলামায়ে কেরাম হল আসুন, তাই আপনারা সামনে বয়ান দিবা। আমিও তোরা আর এক জায়গায় যাইতাম, সাবে হুকুম করছুন নোয়াবার লাগে। মুখতসর এক দোয়া দিয়ে আপনারা কাছ থেকে বিদায় নেই। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম। أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. لا إله إلا الله محمد رسول الله. لا إله إلا الله محمد رسول الله. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين. آمين اللهم آمين. الحمد لله رب العالمين
الحمد لله رب العالمين والعاقبة للمتقين الصلاة والسلام على رسوله الكريم الصلاة والسلام على شفيع المذنبين الصلاة والسلام على رحمة للعالمين الحمد لله رب العالمين حمدا يوافي نعمه ويكافي مزيدا اللهم إني أسألك الثبات في الأمر والعزيمة على الرشد وأسألك شكر نعمتك الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله لقد جاءت رسل ربنا بالحق اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وسيلتنا ومولانا محمد مختلف الملوان وتاكب الأسران وكر الجديدان واستقبل الفرقدان بلغ روح والراح أهل بيت منا التحية والسلام بارك وسلم عليه تسليما كثيرا كثيرا ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم اللهم بلغ صلاتنا وسلامنا وأخبارنا إلى روضة النبي صلى الله عليه وسلم يا الله يا أرحم الراحمين يا الله يا أرحم الراحمين يا الله يا أرحم الراحمين اے اللہ تمہار خاص کرم دویار برین دیا دی اللہ تمہیں امرا شمست زندگیر گناہ معاف کری دو یا اللہ اللہ صغیرہ کبیرہ زنیہ نازنیہ زتوب الغرسی اللہ تمہار قدرت اور قدم دوری امرا توبہ اللہ اللہ امرا توبہ رے قبول فرما امرا گناہ رے تم معاف کری دو یا اللہ اے اللہ عرض نمنا گناہ مدن نا پڑی و نمنا امرا مولو اخلاق دیا دو یا اللہ اللہ امرا جماعت اور طرف تک اللہ کلاک درود اور سلام تمہار پیارا حبیب اور خدمت پوچھیا دیو اللہ تمہار حبیب اور عزت اور برکت امت محمد زندہ مردہ تمام جو تم معاف کری دو یا اللہ اللہ خاص کری امرا حاضران مجلس تمام اور ماں باپ اور آل اور ابر رحم فرما اللہ تمہار کو بلا زنا سے جماعت اور مدد تمہار کن بندہ ہے ماں رئیسن کن بندہ ہے بابا رئیسن یا اللہ اللہ امرا ماں باپ اور آل اور ابر رحم فرما بڑو بڑو درجہ والبلند فرما اللہ علی نرمد جگہ عنایت فرماؤ قبر نرمد تمہار رحمت اور جوڑی برسو یا اللہ اللہ خوش نصیب امرا ذرا ماں باپ زین حیات حسن اللہ امرا ماں باپ اور حیات رے دراز فرماؤ اللہ امرا ماں باپ اور حیات رے دراز فرماؤ صحت کامل تندرستی عطا فرماؤ یا اللہ اے اللہ تمہارے سے جوڑت بیک مانگے اللہ ہمارا گناہ سبب ہے ہمارا ماں باپ رے تم پکڑاؤ کریو نا یا ارحم الراحمین
আয় আল্লাহ তোমার খুব বলা জানা আছে এই জমাতের মাঝে আমরা কোন ঘাটর মাঝে আসতেছি ইয়া আল্লাহ। আয় আল্লাহ তুমি আমরা একটাইল ঘাট থেকে ছুটাইয়া দেও, কলবি জিসমি রুহি तमाम বেমারে তুমি শিফা দেও ইয়া আল্লাহ। আল্লাহ আমরা বাড়ি ঘরে যত বেমারি ওগুলো আছেন আল্লাহ তামামর হালের উপরে তুমি রহম ফরমাও। তোমার কুদরতর দাওয়াখানা থেকে অজরা দাওয়াই দিয়ে तमाम মরিজ ওগুলোরে তুমি শিফায়ে কুল্লিয়া আতা ফরমাও ইয়া আল্লাহ। আয় আল্লাহ আমরা বাকি জিন্দগি তোমার মকবুল গুলামি হাত্তা করবার তৌফিক আতা ফরমাও। আল্লাহ তোমার রেজা তোমার ইশক মোহব্বত মারিফত দিয়ে আমরা সিনারে তুমি লবরে জড়িয়ে দেও ইয়া আল্লাহ। আয় আল্লাহ খাস করে আমরা ইসকরে মাহফিল রে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ এই মাহফিল লাগি তোমার যত বন্ধা ইন্তেহার মানদিনতে সাহায্য সহায়তা করছেন আল্লাহ তারা দুনিয়া আখিরাতের বালাই তুমি নসিব ফরমাও ইয়া আল্লাহ। আয় আল্লাহ খাস করে আতরাফের উপরে তোমার রহমতের জড়ি বরসাও। আল্লাহ আতরাফের নয়া পুরানা যত মুর্দেগান হল আছেন আল্লাহ तमाम রে তুমি জান্নাত নসিব ফরমাও ইয়া আল্লাহ। আল্লাহ তোমার দরবার লাখ লাখ শুকরিয়া আদায় করি আল্লাহ তুমি আমরা যারা রে আওলাদ দিছো ইয়া আল্লাহ। আল্লাহ আপনার গুনার সুববে আমরা বাচ্চাইন তোর জিন্দেগি রে বরবাদ করিও না ইয়া রহমান রহিম।